বসো বাবা, তোমার আসতে কোনো কষ্ট হয়নি তো? না, তোর কষ্ট। ঠিক আছে, তুমি বসো, আমি অনন্যাকে ডাকছি। অনন্যা, অনন্যা। জি মা। এদিকে আয়। বস। বাবা, এটা আমার মেয়ে। মা, তোর ফারুক আঙ্কেলের কথা বলছিলাম না, এই যে তার ছেলে। আচ্ছা, এই তোরা বসে গল্প কর, আমি একটু নাস্তার ব্যবস্থা করি। আমার মাঝে কি না, মানে কোনো কথা নেই বার্তা নেই, হুট করে আমি আমার মায়ের তরফ থেকে সরি। আসলে আমি অনেকদিন যাবৎ দেশের বাইরে ছিলাম। দেশে আসার পরে বাবা আপনার কথা বলেছে, তাই আর আমি অমত করিনি। আমি আপনাদের বাড়িতে চলে আসলাম। আপনার কি মত? আমি সত্যি বলতে, আপনি যেহেতু আমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছেন, সেক্ষেত্রে আমার অতীত সম্পর্কে জেনেই আপনি এসেছেন। হ্যাঁ, আমার আসলে বিয়ে করতে একটু সময় লাগবে, আমাকে একটু সময় দিতে হবে। আমি এখনই আপনাকে কোনো কিছু জানাতে পারবো না। তাহলে আপনি ভেবে আমাকে জানিয়েন। আজকে আমি উঠি? না না, কোথায় উঠবেন? মা তো আপনার জন্য নাস্তা আনতে গেল, একটু নাস্তা করে তারপরে যান। আপনি ভেবে আমাকে জানেন। ঠিক আছে, ভালো থাকবেন।